আবু, তোমার কাছে আমার কিছু প্রশ্ন আছে। আচ্ছা, বলো। আচ্ছা আপু, ফার্স্ট কোয়েশ্চেন, বাংলাদেশের জাতীয় মাছ ইলিশ মাছ কেন? এটা কি ঠিক? এটা তোমার যখন জাতীয়করণ করা হয়েছে তখন হয়তো ইলিশ মাছ অ্যাভেলেবেল ছিল, পর্যাপ্ত ছিল, এই জন্য তখন করা হয়েছে। কিন্তু আমার মতে এখন জাতীয় মাছ হওয়া উচিত পাঙ্গাস। কারণ বর্তমানে পাঙ্গাস মাছ সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আছে এবং সাধারণ মানুষ কিনতে পারে এবং বাজারে পর্যাপ্ত পাওয়া যায় এবং চাষ করলে প্রচুর পাঙ্গাস হয়। এই জন্য পাঙ্গাস মাছ হওয়া উচিত। ইলিশ মাছ হয়তো তোমার নেক্সট জেনারেশন বাজারে দেখবেন, হয়তো তাকে জাদুঘরে গিয়ে দেখা লাগবে। তাই ইলিশ মাছ না হয়ে পাঙ্গাস মাছ হওয়া উচিত ছিল। আচ্ছা, নেক্সট কোশ্চেন। আচ্ছা আপু, সেকেন্ড কোয়েশ্চেন, বাংলাদেশের জাতীয় ফল কাঁঠাল কেন? এইটা ঠিক আছে, জাতীয় ফল কাঁঠাল হওয়ার ভালো লজিক আছে। কারণ কাঁঠাল মিষ্টি একটা ফল এবং প্রচুর পাওয়া যায়, সব মানুষ কিনতে পারে, খেতে পারে। তাই জাতীয় ফল কাঁঠাল হওয়া ঠিক আছে। কিন্তু সমস্যা হচ্ছে জাতীয় গাছ আম গাছ হওয়া নিয়ে। কারণ ম্যাক্সিমাম মানুষ জাতীয় গাছ আম গাছ এটা জানে না, কিন্তু বেশিরভাগ মানুষ জাতীয় ফল যে কাঁঠাল এটা জানে। তাই জাতীয় গাছ যদি কাঁঠাল গাছ হতো তাহলে জাতীয় ফল কাঁঠাল আর জাতীয় গাছ কাঁঠাল গাছ, তাহলে এটা ছাত্রছাত্রী বলো এবং সাধারণ মানুষ সবাই সহজে বুঝতো এবং কাউকে জিজ্ঞেস করলে সহজে উত্তর দিতে পারত। কিন্তু জাতীয় গাছ আম গাছ হওয়ায় এটা বেশিরভাগ লোক জানে না। এখানে একটা সমস্যা। আচ্ছা, নেক্সট। আচ্ছা আপু, থার্ড কোয়েশ্চেন, বাংলাদেশের জাতীয় খেলার নাম হাডুডু কেন? জাতীয় খেলা হাডুডু এর একটা কারণ আছে। আমরা বাংলাদেশি যারা, তারা আসলে একজন যদি কোনো বিষয়ে আগাতে চায়, একজনের যদি উন্নতির দিকে যায়, আমরা চেষ্টা করি তারে টেনে নিচে নামার। ঠিক হাডুডু খেলার মতো। হাডুডু খেলায় যেরকম একজন কোর্ট থেকে তার নিজের কোর্টে যদি যেতে চায়, তাহলে ওই পা ধরে আমরা টেনে হিসড়ে তারে ধরে রাখার চেষ্টা করি। ঠিক ওই রকম বাংলাদেশি মানুষের স্বভাব। তাই হাডুডু খেলা জাতীয় খেলা, এটা পারফেক্ট। তারপর নেক্সট। আচ্ছা আপু, ফোর্থ কোয়েশ্চেন, বাংলাদেশের জাতীয় পাখি দোয়েল কেন? এইটা যে কে রাখছে এটা নিয়ে আমারও চিন্তা হয়। আসলে এটা কোনোভাবেই ঠিক না। জাতীয় পাখি দোয়েল, এটার না আছে চেহারা, না আছে কোনো কোয়ালিটি। এর থেকে কত ভালো ভালো পাখি আছে, যেমন টিয়া পাখি, ময়না পাখি। এই পাখিগুলো গান গেতে পারে। তারপরে শান্তির প্রতীক কবুতর, এটা একটা পাখি। হ্যাঁ, এই ধরনের পাখি জাতীয় পাখি হলে ভালো হতো। দোয়েলের চেয়ে জাতীয় পাখি কাক হওয়া ভালো। কারণ কাক হচ্ছে এনভায়রনমেন্ট ক্লিনার, এটা জানো? কাক কিন্তু পরিবেশ পরিষ্কার করে। কাক কিন্তু একটা এনভায়রনমেন্ট ক্লিনার, তাই এটাও সমাজের উপকার করে। তো কাক হলেও ভালো হতো, কিন্তু কে যে রাখছে জাতীয় পাখি দোয়েল, এটার কোনো আমি মানে পাই না। আচ্ছা, নেক্সট। আচ্ছা আপু, ফিফথ এন্ড লাস্ট কোয়েশ্চেন, বাংলাদেশের জাতীয় পশু রয়্যাল বেঙ্গল টাইগার কেন? ব্যাখ্যা করে বল। এটাও আমি একমত না। এমন একটা পশু জাতীয় পশু করছে যে পশু মানুষ খায়, যে পশুরে হাত দিয়ে ধরা যায়, ছোঁয়া যায়, ঠিক মতো দেখা যায় না, শুধু চিড়িয়াখানায় গিয়ে দেখতে পায়। হ্যাঁ, হয়তো আগামী 20 বছর 30 বছর পরে এই পশু বাংলাদেশে দেখা যাবে না মনে হয়। এটা জাতীয় পশু না করাই ভালো ছিল। এর থেকে অনেক বেটার ছিল এই যে গরু ছাগল, হ্যাঁ, এই ধরনের পশু জাতীয় পশু হলে ভালো হতো।